ধানের চারা লাগানো থেকে ধান পাকার উপযুক্ত সময় পর্যন্ত ধানগাছের জীবনকথা এক বিস্ময়কর যাত্রার গল্প। গ্রামবাংলার মাঠে যখন চাষিরা কোমর পর্যন্ত কাদায় নেমে চারা রোপণ করে, তখনই শুরু হয় এই গল্প। প্রথম অধ্যায়, নতুন জীবনের শুরু। ধানের বীজ যখন মাটিতে বপন করা হয়, তখন বীজের মধ্যে নতুন জীবনের অঙ্কুরোদ্গম ঘটে। চারা বের হওয়ার পর থেকেই শুরু হয় কষ্টের সংগ্রাম। কাদা পানিতে শিকড় ছড়িয়ে দিয়ে ধানগাছ ছোট্ট সবুজ কুঁড়ির মতো মাথা উঁচু করে দাঁড়ায়। দ্বিতীয় অধ্যায়, কষ্টের দিনগুলো। যখন চারা একটু বড় হয়ে যায়, তখন তাকে সঠিক পরিচর্যা দিতে হয়। মাঝে মাঝে খরা, কখনো অতিবৃষ্টি, এই প্রতিকূলতা সত্ত্বেও চাষিরা ধানগাছের যত্ন নেয়। সার প্রয়োগ, পানির সঠিক মাত্রা প্রদান এবং আগাছা পরিষ্কার করা, সবকিছুই ধানের জন্য অপরিহার্য। তৃতীয় অধ্যায়, কাঁচা ধান থেকে পাকা সোনালী শীষ। বছরের পর বছর কষ্টের পর ধানগাছ কাঁচা সবুজ থেকে সোনালী রং ধারণ করে। শীষে যখন দানা পাকে, তখন চাষির মুখে হাসি ফুটে। এই সময়ে ক্ষেতজুড়ে সোনালী ঢেউ খেলে। চতুর্থ অধ্যায়, সংগ্রহ ও উৎসব। ধান পাকার পর আসে সংগ্রহের পালা। গৃহস্থরা দল বেঁধে ধান কাটে, মাড়াই করে এবং গোলায় মজুত করে। নতুন ধান ঘরে তোলার আনন্দে গ্রামে উৎসবের আমেজ তৈরি হয়। উপসংহার, ধানের জীবনচক্র। ধানের চারা রোপণ থেকে ধান সংগ্রহ পর্যন্ত একটি পূর্ণাঙ্গ জীবনচক্র। চাষির কঠোর পরিশ্রম আর প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে ধানগাছ তার পূর্ণতা লাভ করে। 1. পাকা ধান চিহ্নিত করা। ধান পাকলে ধানের শীষ হলুদ বা সোনালী রং ধারণ করে। ধানের দানা শক্ত এবং পূর্ণ আকারে থাকে। ধানের মোচা নিচের দিকে ঝুঁকে পড়ে। 2. ধান কাটার সঠিক সময়। সাধারণত ধান পাকলে 80-90% শীষ হলুদ হয়। অধিকাংশ ধানই যদি পেকে যায়, তবে কাটার উপযুক্ত সময়। 3. ধান কাটা। হাতের কাঁচি বা আধুনিক যন্ত্র ব্যবহার করে ধান কাটা যায়। পরিষ্কার ও শুষ্ক আবহাওয়ায় ধান কাটুন, বৃষ্টির সময় কাটা এড়িয়ে চলুন। 4. মাড়াই। কাটা ধান শুকানোর পর মাড়াই করুন। সাধারণত রোদে শুকিয়ে অথবা যান্ত্রিক পদ্ধতিতে মাড়াই করা হয়। 5. শুকানো। মাড়াইয়ের পর ধান ভালোভাবে শুকাতে হবে। রোদে ভালোভাবে শুকালে আর্দ্রতা কমে যায় প্রায় 12-14%। 6. সংরক্ষণ। শুকানো ধান পরিষ্কার ও বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন। পোকামাকড়ের আক্রমণ প্রতিরোধে কীটনাশক ব্যবহার করুন। ধান কাটার পরপরই মাড়াই ও শুকানোর কাজ সঠিকভাবে করলে ধানের গুণমান